হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। একটা ভাইয়া জানতে চেয়েছিল সিঙ্গাপুর টু লঙ্কাবি আমরা কয়দিন ছিলাম। সিঙ্গাপুর থেকে লঙ্কাবি এসে আমরা লঙ্কাবিতেই 2 দিন ছিলাম। আর আমরা এখানে এসে চেষ্টা করেছি আশেপাশের সুন্দর জায়গাগুলোতে ঘোরা, কেবল কারে যাওয়া, আরও অনেক জায়গা ছিল, কিন্তু 2 দিনে আসলে সেটা কভার করা বাচ্চা নিয়ে একটু কঠিন হয়ে যায়। আমি আগের ভিডিওতেও বলেছি যে ব্যাচেলার লাইফের ঘোরাঘুরি আর বাচ্চা নিয়ে ঘোরাঘুরির ভিতরে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে। তো বাচ্চা নিয়ে যখন কোনো জায়গায় ট্রাভেলে যাবেন সেখানে রাস্তাঘাট, খাবার দাবার, টয়লেট ব্যবস্থা সব কিছু ভালোভাবে জেনে বুঝে তারপরই যেতে হবে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়ার আগে এই বিষয়গুলো আগে থেকেই জেনে নেওয়ার চেষ্টা করি। এতে আমাদের জার্নিটা খুব সুন্দর হয় এবং এতে বাবা মা এবং সন্তান সবারই একটা ভালো জার্নি হয়। এখানে একটু বলে নেই, আমার কিন্তু বেশ অনেক দিন যাবতই ঠান্ডা লেগেছে। আর আমি ঠান্ডা লাগার কারণে ভয়েস ওভারটা আমার কাছে একটু কষ্টের হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা তো অনেক ভালো লেগেছে আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ছবি তুললাম এবং চারপাশের ভিউ আর বাতাস সবকিছু মিলে এত সুন্দর একটা পরিবেশ। বিদেশে গেলে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। আমি বলেছিলাম আমরা লঙ্কাবিতে গিয়ে একটা গাড়ি ভাড়া করেছিলাম 2 দিনের জন্য, এর আগের ভিডিওতে বলেছি। আর গাড়িটা ড্রাইভ করেছিল তোমাদের ভাইয়া, এখনো সেই ড্রাইভ করছে। আর এই গাড়িটা নিয়েই আমরা সব সাইট সিন করেছি এবং কেবল কারে চড়ার উদ্দেশ্যে এই গাড়ি নিয়েই রওনা হয়েছি। এই যে কেবল কার, আর এই কেবল কারে যারা আসলে তোমরা হাইট ফোবিয়া আছে বা হাইটে ভয় পাও তারা কিন্তু যাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে উঠো, কারণ অনেকেই কিন্তু ভয় পায়। আর আমি আনায়া আরহামকে নিয়ে উঠে গিয়েছি কেবল কারে। আর কেবল কারটা অনেক দূর থেকে বারবারই দেখো, যখন তুমি উঠবা তখন ভয় লাগবে। আমার কাছে মনে হচ্ছিল আমি কেন উঠেছি, যদিও এটা প্রতিবারই ভাবি যে এবারই উঠেছি, পরের বার আর উঠবো না, কেবল কারে অনেক ভয় লাগে। তারপরও বারবারই ওঠা হয়। আর কেবল কারে উঠলে চারপাশে যে গ্রিন ভিউটা আছে সেটা দেখা যায়। আনায়া আরহাম দুইজনই এনজয় করেছে, কারণ ভয় জিনিসটা ওরা এখনো সেরকম বুঝতে পারছে না। তবে মাঝে মাঝে আরহাম একটু ভয় পাচ্ছিল যে মা দেখো এত হাইট। এখানে একটু বলে নিচ্ছি, যারা বন্ধুরা আছে আমার এই চ্যানেলে তারা অনেকেই আমার ভিডিওগুলো পছন্দ করছে, যেমন সিঙ্গাপুর, তারপরে আমি কিভাবে ঘোরাঘুরি করছি, কোথায় যাচ্ছি, কত টাকা, সবকিছুই দেখলাম অনেক পছন্দ করছে, অনেক কমেন্টস আসছে আমার। তো এই জন্যই আমি কিন্তু এই ভিডিওটা আরেকটু বাড়িয়ে করেছি। আমার ইচ্ছা ছিল না কেবল কারের ভিডিওটা দেওয়ার, কিন্তু সবাই যেহেতু খুব আগ্রহ নিয়ে বলছিল যে আপনার ভিডিওগুলো দিন, আমরা দেখব কোথায় ঘুরতে গিয়েছেন। তো আমি ভেবেছিলাম কেবল কারটা স্কিপ করে অন্য কিছু দেখাবো, কিন্তু আজকের ভিডিওতে কেবল কারের জার্নিটাও দেখিয়ে দিলাম। আর কেবল কার কিন্তু ভালো লাগে, নতুন একটা এক্সপিরিয়েন্স। সব ধরনের এক্সপিরিয়েন্সই জীবনে থাকাটা যদি আপনার কাছে জরুরি মনে হয়ে থাকে তাহলে কেবল কারে কিন্তু আপনি উঠতে পারেন। আর আমরা কেবল কার থেকে নেমে যাচ্ছি, আর নামার পথে আমরা কিছু শপিং করেছি। আর এখানে একটু বলে নেই, কেবল কারে কিন্তু 5 থেকে 6 জনের বেশি অ্যালাউ করে না। এখানে ছোট্ট করে আরেকটু ইনফরমেশন দিয়ে নেই, কেবল কারটা কিন্তু 2000 ফিট উপরে উঠবে। তো যাদের হাইট ফোবিয়া আছে তাদের জন্য আমি আসলে একটু বলে রাখলাম। আর 2 কিলোমিটার লেন্থ, মানে 2 কিলোমিটার আপনাকে যেতে হবে এবং 2 কিলোমিটার আপনাকে আসতে হবে। টিকিটটা আমার ঠিক একটা মনে নাই, 55 RMB ছিল বা 56 RMB ছিল। বাংলাদেশি টাকার খুব একটা পড়ে না, কিন্তু আপনার গেলে মনে হবে যে আপনি খুব সুন্দর একটা জায়গায় গিয়েছেন, সুন্দর একটা অভিজ্ঞতা হবে আপনার। তো নামার সময় আমরা অনেক ধরনের ডেকোরেশন পিস দেখলাম, যারা ট্যুরিস্ট আছে তারা এখান থেকে কেনাকাটা করছে। একজন ভাইয়া আমার কাছে জানতে চেয়েছে আমরা লঙ্কাবিতে যে গাড়িটা ভাড়া করেছিলাম সেটার জন্য কোনো ডিপোজিট রেখেছি কিনা। আমরা যখন লঙ্কাবি এয়ারপোর্টে নামলাম ওখান থেকেই আমরা গাড়ি ভাড়া করেছি, ওখান থেকেই আপনারা গাড়ি ভাড়া করতে পারেন যারা গাড়ি চালাতে চান, নিজের মতো করে ঘুরতে চান। এটার থেকে বড় সুবিধা তো আর কিছু নাই। আর যদি আপনাদের সাথে ছোট বাচ্চা থাকে গাড়িটা ওদের, আর গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোর স্বাধীনতা সম্পূর্ণ আপনাদের। জি ভাইয়া, ওরা আমাদের কাছ থেকে একটা ডিপোজিট রেখেছিল, সেটা সম্ভবত 55 to 60 RMB হবে। আর এই ডিপোজিটটা রাখার কারণ হচ্ছে গাড়ি যদি কোনোভাবে ড্যামেজ হয় বা গাড়ির কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে তারা গাড়িটা হ্যান্ডওভার করার আগে আপনার কাছ থেকে সেই টাকাটা সুন্দর করে কেটে রাখবে।
তো যখনই কোনো নিয়ম সঠিক এবং সুন্দর এবং কঠিন হয় তখনই কিন্তু নাগরিক যারা থাকে বা সিটিজেন যারা থাকে তারা খুব সুন্দর একটা নিয়মের ভিতর থেকে যায়, আর একজন দুইজন করে নিয়ম মানতে মানতে পুরো দেশটাই একটা নিয়মের ভিতর এবং শৃঙ্খলার ভিতরে পড়ে যায়। যে এখানে আমরা নারিকেলের তৈরি অনেক কিছু দেখেছি, কোনো জিনিসই তারা মনে হয় ফেলে না দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করে। আমরা ওখান থেকে এসে আরেকটু কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম এবং বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে বেড়ালাম। আসলে গরমটা বেশি থাকার কারণে খুব একটা ঘুরতে পারিনি, আমাদের আরো ঘোরার প্ল্যান ছিল। আর এখানে কতগুলো রোবট ছিল যাদেরকে দেখে আমরা রাস্তায় গাড়ি থামিয়ে বাচ্চাদেরকে নিয়ে এসেছি এবং আরহা, মানায়া এবং আমরা খুব এনজয় করেছি। আর এখন যে ভিডিওটা অ্যাড করছি সেটা হচ্ছে আমরা যখন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে কিন্তু বাই রোডে রওনা হয়েছি, আর রওনা দেওয়ার আগে কিন্তু গাড়িটা ওদের কাছে হস্তান্তর করেছি, গাড়ির কাগজপত্র বুঝিয়ে দিয়েছি এবং আমাদের গাড়িতে একটু ড্যামেজ ছিল সেটার জন্য ক্ষতিপূরণও দিয়েছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওতে ডিটেলসগুলো বলে দেওয়ার। তো আমরা যখন লঞ্চ করে যাচ্ছিলাম, লঞ্চ বা শিপ হবে, এটা অনেক বড়, শিপ করে যাচ্ছিলাম, তখন দেখতেই পাচ্ছেন চারপাশের ভিউ কত সুন্দর। এই আনন্দটা আবার একদমই ভিন্ন। আমরা যেহেতু বরিশালে আগে লঞ্চে যেতাম, পদ্মা সেতু আলহামদুলিল্লাহ হয়ে যাওয়ার পরে তো বাই রোডে যাই এবং লঞ্চের জার্নিটা অন্যরকম মজা হলেও টাইমটা বেশি লাগতো। তো শিপ করে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হলেও আমাদের কিন্তু পথে আরো অনেকগুলো জার্নি আছে। এই শিপটা যেখানে থামবে তারপরে আমাদের কিছু ট্যাক্সিতে যেতে হবে, তারপরে বাসটা আমরা মিস করেছিলাম কারণ আমরা জানতাম বাস অনেক অ্যাভেলেবেল, বাসের টিকিট আগে থেকে না করলেও হবে। বাট এটা একটা ভুল ইনফরমেশন ছিল, রবিবার থাকার কারণে অনেক ভিড় ছিল। তো আমাদের এখানে অনেক কষ্ট করতে হয়েছে, বাসের জন্য বসে থাকতে হয়েছে অনেক। তো আপনারা সেটা করবেন না। আমরা ওয়েট করছি বাসের জন্য। বাস আসলে ইনশাল্লাহ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হব। নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।